উইকেন্ড হোক বা দুদিনের ছুটিতে মঞ্জিরা আমরা অনেক সময় যখন এই শান্তিনিকেতনের দিকে যাই, বোলপুরে ঘুরতে যাই, তখন কোথাও একটা গাড়ি দাঁড় করাই এবং সেটা কোথায়? নিশ্চয়ই কমন জায়গা, শক্তিগড়। এবং সেখানে কেন দাঁড়ায়? ল্যাংচার জন্য। শক্তিগড়ের ল্যাংচা ভীষণ ফেমাস। আপনারা যারা এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, প্রেস কর্নার দেখছেন, তারা নিশ্চয়ই কখনো না কখনো সেখানে গাড়ি দাঁড় করিয়ে এক প্লেট ল্যাংচা খেয়েছেন। কিন্তু সেই ল্যাংচা হাব হঠাৎ কেন শিরোনামে মঞ্জিরা? তার কারণ হচ্ছে সেই ল্যাংচাতে ছত্রাক দেখতে পাওয়া গেছে এবং একসাথে প্রায় অনেকটা ল্যাংচা নষ্ট করা হয়েছে এই ছত্রাকের কারণে। 3 কুইন্টাল ল্যাংচা নষ্ট করেছে প্রশাসন। 21শে জুলাই এর আগের দিন পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের এই শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযানে গিয়ে 3 কুইন্টাল থেকে ল্যাংচা নষ্ট করে প্রশাসন। মনতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। মনতোষ, এই যে ছত্রাক রয়েছে ল্যাংচাতে, নজরদারির তার মানে অভাব রয়েছে। এই ল্যাংচা তো আমরা খাই, তার মানে এই রকম ছত্রাক জমলো কি করে সেখানে? কি বলছেন তারা, দোকানদাররা? দেখো মঞ্জিরা, নজরদারির অভাব তো রয়েছেই, এই বিষয়টা তো প্রকাশ্যে এসেছে। কেননা প্রশাসন, জেলা প্রশাসন বা জেলা স্বাস্থ্য দপ্তরের যে অভিযান হয়েছে, সেই একটা মাত্র অভিযানে গোটা বিষয়টি কিন্তু চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা দেখা গেছে যে এই শক্তিগড়, আমরা যেটা জানি যে ল্যাংচার জন্য বিখ্যাত। যখনই এই রাস্তার মধ্যে কেউ যাতায়াত করেন, সে কেউ গাড়ি দাঁড় করে এখানে ল্যাংচা খান, কেউ আবার বাড়ির আত্মীয় পরিজনদের জন্য নিয়েও যান। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের যে অভিযান হলো, সেই অভিযানে এখানে দীর্ঘদিন ধরে ভেজে রাখা ল্যাংচা সেটা সামনে এলো এবং সেই ল্যাংচার ছত্রাক দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় সামনে এসেছে, যেখানে এই ল্যাংচার দোকানগুলি, বেশ কয়েকটি ল্যাংচার দোকান, তাদের কোনো রকম কোনো ফুড লাইসেন্স নেই, অর্থাৎ অবৈধভাবে ব্যবসা করছে এই ল্যাংচার দোকানদাররা, বেশ কিছু দোকানদার। এবং যেখানে ল্যাংচা তৈরি হচ্ছে, যে হাবগুলি রয়েছে, সেই হাবগুলি অস্বাস্থ্যকর। সেখানে কোথাও ঝুল রয়েছে এবং কোথাও নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যেই ল্যাংচা পড়ে রয়েছে, এমনটাই কিন্তু সামনে এসে জেলা প্রশাসনের আধিকারিকরা বলছেন। এবং যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন, ল্যাংচা ব্যবসায়ী সমিতি, তারাও যেটা স্বীকার করছেন যে তাদের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতার অভাব রয়েছে। এবং তারা যেটা জানাচ্ছেন যে প্রশাসন যে অভিযান করেছে, অভিযানের ফলে যে ল্যাংচাগুলি এখান থেকে উদ্ধার করা হচ্ছে, সেই ল্যাংচা যদি খাওয়া হতো তাহলে স্বাস্থ্যের একটা, তার মানে এই অস্বাস্থ্যকর পরিবেশে যে ল্যাংচা তৈরি হচ্ছে এবং সেটাই দিনের পর দিন বিক্রি হচ্ছে, সেদিকে কোনো রকম ভাবে নজরদারি কারণ ছিল না, এতদিনে টনক নড়লো। একদমই তাই। দেখো, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে এবং অভিযান চালানোর পরেই কিন্তু গোটা বিষয়টি সামনে এসছে। এতদিন ধরে এইভাবে যারা ল্যাংচা বিক্রি করেছে বা অনেকেই ল্যাংচা খেয়েছেন, এই ল্যাংচা, যে ল্যাংচা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, সেই ল্যাংচার গুণগত মান কতটা ছিল এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং জেলা প্রশাসনের উদ্যোগে সেই ল্যাংচা এখান থেকে উদ্ধার করা হয়েছে। অবশ্যই গুণগত মান নিয়ে তো প্রশ্ন থাকছেই। যেই ল্যাংচার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, যেই ল্যাংচার একটা ইতিহাস রয়েছে, যেই ল্যাংচার প্রশংসা করেছিলেন, সুখ্যাতি করেছিলেন স্বয়ং লর্ড কার্জন, সেই ল্যাংচার এই অবস্থা। খাদ্য সুরক্ষা আইনে যারা এর নেপথ্যে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন জেলা উপস্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। গ্রামের পিছনে, গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম, পুলিশ নিয়ে যখন গেলাম, সেখানে গিয়ে যা দেখতে পেলাম, চক্ষু চরক গাছ আমাদের, যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত 15 দিন 1 মাস ধরে। প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে, সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, ফাঙ্গাল, মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে, হাসপাতালে ভর্তি হতে হবে। এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে। এবং একটা দুটো না, প্রত্যেকটাই এরকম। ফলে যেটা হচ্ছে, আমাদের এরকম 3 কুইন্টাল মতো ল্যাংচা আজকে সিজ করতে হয়েছে। নিয়ম মেনে ব্যবসা করুন, আমরা আপনাদের সঙ্গে পাশে থাকব, কিন্তু নিয়ম ভঙ্গ করবেন এবং মানুষকে ঠকাবেন পচা খাবার খাইয়ে, আমরা কিছুতেই তা বরদাস্ত করব না। একটু আগেই আমাদের করতে হয়, অর্থাৎ একদিন আগে থেকেই করতে হয়, যাতে ঠান্ডা করে কাস্টমারকে দেওয়া হয়, তারা যেন বাড়িতে গিয়ে ভালোভাবে খেতে পারে। কোনো প্রকার ভাজা যেসব মিষ্টি হয় ছানার, তাতে কোনো প্রকারভাবে কেমিক্যাল বা রং ব্যবহার করা হয় না। রং ব্যবহার করার ফলে যে ল্যাংচার রংটা আরশোলার কালার আছে সেরকম ব্যাপার নয়, কোনো ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, তারা বাড়িতে সার্চ করতে গেছে। এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে পদক্ষেপ নেবে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। চেষ্টা করছি যে আগামী দিনে কাস্টমারকে আরও সচেতনভাবে কীভাবে কাস্টমারকে ভালো মাল দেওয়া যেতে পারে, সচেতন রেখে কীভাবে সেফটি দিকটা বজায় রেখে মালটাল দেওয়া যেতে পারে, আমরা অবশ্যই সেভাবে চেষ্টা করছি। অর্থাৎ মঞ্জিরা যা বলে শুরু করেছিলাম যে এখনো পর্যন্ত বোধহয় বাঙালি ভাবতেই পারে না শক্তিগড় থেকে তারা ফিরছেন আর
হাতে তাদের ল্যাংচার বাক্স থাকবে না। কিন্তু এই ঘটনা হওয়ার পর অবশ্যই প্রশাসন সতর্ক হয়েছে, কিন্তু সতর্ক আমাদেরও থাকতে হবে সতর্ক আপনাদেরও।